ওকে, ডিফেন্স এক্সারসাইজ আজকের টপিক দেখতেই পাচ্ছ। আগেও বলেছিলাম যে এটার উপর একটা ভিডিও আসছে খুব শিগগিরই। এবার ডিফেন্স এক্সারসাইজকে ব্রডলি দুটো ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে স্ট্যাটিক পোর্শনে, স্ট্যাটিকের মধ্যে কতটা রয়েছে 70 to 80%। ক্লিয়ার স্যার? কেন কি জন্য? কারণ ইন্ডিয়ার সাথে নেপাল, ইন্ডিয়ার সাথে শ্রীলঙ্কা যে এক্সারসাইজটা করে সেইটা, ওটার কোনো নাম পরিবর্তন হয় না। আর কারেন্ট ইন্ডিয়ার সাথে নেপালের যে এক্সারসাইজটা তার সেটা কততম সংস্করণ সেটা হচ্ছে কারেন্টের মধ্যে পড়বে। তো 70 to 80% হয়ে যাওয়ার পর 20% এই ভিডিওর মাধ্যমে তুমি পেয়ে যাবে যে 2022-এ কি কি এক্সারসাইজ হয়েছে, ঠিক আছে, সেই লিস্টটা। এবার হচ্ছে তোমার উদ্দেশ্য হচ্ছে 2022-এর পর 2023 যদি হয়, স্ট্যাটিক তো চেঞ্জ হলো না, তুমি কারেন্টগুলো অ্যাড করতে থাকবে, কততম এডিশন কোথায় হলো। বোঝা গেল স্যার? আচ্ছা, নেক্সট মিলিটারি এক্সারসাইজ যে বলছো, মিলিটারি এক্সারসাইজের মধ্যে কি কি পড়ে? ক্লিয়ার? মানে কত ধরনের এক্সারসাইজ হতে পারে যদি ইন্ডিয়ার মধ্যেই হয়, নিজস্ব যে ইন্ডিয়ান আর্মির সাথে ইন্ডিয়ান নেভির, ইন্ডিয়ান নেভির সাথে ইন্ডিয়ান এয়ারফোর্সের যে একটা মানে আহ, একটা কি বলবো, একটা এক্সারসাইজ নিজেরা মধ্যে কন্ডাক্ট করলো সেই। তারপরে এনডিআরএফ সবচেয়ে ভালো এক্সাম্পল, ধরো যেখানে বন্যা হয় না আর যেখানে বন্যা হয়। তো যেখানে বন্যা হয় না সেই অঞ্চল থেকে এনডিআরএফ এর ফোর্স এসে যেখানে বন্যা হয় সেখান থেকে কিছু শিখে গেল। আবার যেখানে বনে আগুন লাগে সেখানে যে এনডিআরএফ এর ফোর্স, তারা ইন্টারলিঙ্ক একে অপরের সাথে যে শিখছে, ঠিক আছে, সেইটাই তাহলে থট এক্সচেঞ্জ, আলটিমেটলি এক্সচেঞ্জ অফ থট থট হবে। এবার হচ্ছে বিভিন্ন দেশ, এটা তো ডোমেস্টিক গেল নিজেদের ঘরের মধ্যে, বিভিন্ন দেশের মধ্যে হলে একটা দেশের সাথে অন্য দেশ, ইন্ডিয়ার সাথে অন্য দেশ, তাহলে বাইল্যাটারাল। ইন্ডিয়ার সাথে আরো 5টা দেশে তখন মাল্টিল্যাটারাল, ঠিক আছে, মোর দেন 2 হলেই মাল্টিল্যাটারাল। এবার তাতে কি কি হবে, টেকনোলজিক্যাল যে মেথডস রয়েছে সেগুলো শিখবে, প্রসিডিওর শেখা যাবে, বিভিন্ন ধরনের ওয়ার ফাইটিং যে এরিয়াস রয়েছে সেগুলো সম্বন্ধে অ্যাওয়্যার হয়ে যাবে। আর এক একটা অঞ্চলের আর্মি কত বেশি অ্যাডভান্সলি কাজ করতে পারে সেই সম্পর্কে আরো বেশি এক্সারসাইজ। ওকে স্যার? এবার হচ্ছে ইন্ডিয়ার যে নেচার, বাইরে ঠান্ডায় গিয়ে পরে কাজ করা, ঠিক আছে, এক্সপিডিশন, বিভিন্ন ধরনের জিনিসপত্র কিন্তু ইনক্লুডেড ইন দ্য এক্সারসাইজ। ওকে স্যার? নেক্সট পরবর্তী টপিকে যাই। দেখো বাইল্যাটারাল, ডোমেস্টিক, মাল্টিল্যাটারাল। ডোমেস্টিক এবং মানে ইন্টার সার্ভিস, ঠিক আছে, ইন্টার সার্ভিস মানেই বললাম। আর ইন্ট্রা সার্ভিস দুটো হতে পারে। ইন্টার আর ইন্ট্রা দুটো কথা আছে, অনেকেই জানি। ইন্টার মানে হচ্ছে আলাদা আলাদা দুটো বিষয়, মানে ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান এয়ারফোর্স। আর ইন্ট্রা মানে হচ্ছে ধরো এনডিআরএফই, এক একটা স্টেটের সবাই মিলে নিজেরা জয়েন্টলি একটা এক্সারসাইজ করছে, ঠিক আছে। আমি এটা বোঝাবার জন্য বললাম। এরকম ডোমেস্টিক এক্সারসাইজের 4টা উদাহরণ আমি দিয়েছি। গান্ধী বিজয়, পশ্চিম লেহার, বায়ু শক্তি, নামগুলো ইম্পর্টেন্ট, বুঝতে পারলে? বিজয় প্রহার মনে থাকবে স্যার? বিজয় প্রহার, আবারও বলছি, বায়ু শক্তি, পশ্চিম লেহার, আর হচ্ছে গান্ধী বিজয়। ভিডিওটা কিভাবে দেখবে? ম্যাক্সিমাম এফোর্ট পাওয়ার জন্য একবার দেখলে ভালো করে, প্রথমবার লেখার কিছু দরকার নেই, দ্বিতীয়বারে লিখবে সেটা 24 ঘন্টার মধ্যে এই দুটো করে ফেললে। তারপর 3 নম্বর বার বা 4 নম্বর বার সেটা কিভাবে করবে, যতটা পারবে সেখান থেকে নেবে, নেওয়ার পর 7 দিনের মধ্যে একবার ফুল রিভিশন, তোমার খাতা আর এই ভিডিও বারবার দেখবে, আর খাতাতে কতটা লিখেছো সেই জিনিসটা করবে। তাহলে দেখবে ফুল, মানে যে কোনো ভিডিও থেকে পড়াশোনা করার এটা হচ্ছে বেস্ট টেকনিক, ঠিক আছে। আর যে রেসপন্স গুলো পাচ্ছি সে খুব ভালো লাগছে, আরো বেশি এনার্জি পাচ্ছি, তো রেসপন্স গুলো দেখাও, ভালো লাগছে, ঠিক আছে। আর যদি কিছু নতুন চাও, মানে কোনো টপিকের ওপর যদি ভিডিও বানাতে বলো সেইটাও বলে দিও, খুব চেষ্টা করবো সবকিছুর উপর কাজ করার। চিফ অফ ডিফেন্স স্টাফ, এই কটা নাম একটু মনে রাখতে হবে ভাই। যেমন আমি একটা ভিডিও অলরেডি বানিয়েছি যে প্রেজেন্টলি যে কনস্টিটিউশনাল আর নন কনস্টিটিউশনাল আছে বডিগুলো আছে, গভর্নিং বডি, তাদের হেড আর আর্টিকেল সব একদম ডিটেলে একটা ভিডিও বানিয়েছি, যদি না গিয়ে দেখে থাকো তাহলে দেখো গা। আর যারা দেখেছো তারা তো মোটামুটি খুব ভালো। এবার হচ্ছে চিফ অফ এয়ার স্টাফ, চিফ অফ আর্মি স্টাফ, চিফ অফ নেভাল স্টাফ, চিফ অফ ডিফেন্স স্টাফ, ঠিক আছে, ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ। এই 5টা আপাতত, বাকি সবগুলোই ইম্পর্টেন্ট, দেওয়াই আছে, ওই জন্যই আমি ছোট করে দিইনি। অনিল চৌহান হচ্ছেন চিফ অফ সিডিএস, মানে চিফ অফ ডিফেন্স স্টাফ। এর আগে কে ছিলেন? ফার্স্ট ফার্স্ট টাইম কে, ইনি সেকেন্ড টাইম, ফার্স্ট টাইম ছিলেন জেনারেল বিপিন রাওয়াত। মনে থাকবে স্যার? আর্মির মানে আর্মি, এয়ার, এয়ার আর্মি, আর এটা ভাবতে পারি নেভাল, প্রত্যেককে একসাথে মাথার উপর রয়েছেন সিডিএস, মনে থাকবে একদম। তার উপর কে রয়েছেন? তাহলে আমাদের আর্মি, এয়ার আর নেভির মাথার উপর সর্বে সর্বা রয়েছেন প্রেসিডেন্ট, ঠিক আছে। চিফ অফ এয়ার স্টাফ কে? এয়ার মার্শাল, ঠিক আছে, বিবেক রাম চৌধুরী, মনে থাকে যেন। জেনারেল মনোজ পান্ডে হচ্ছেন আর্মি স্টাফের জেনারেল আর কি, মানে চিফ জেনারেল মনোজ পান্ডে। নেক্সট হচ্ছে নেভাল যে স্টাফ রয়েছে তার চিফ রয়েছেন অ্যাডমাইরাল আর হরিকুমার, মনে থাকে যেন। আর ইন্টিগ্রেটেড ডিফেন্স যে স্টাফ, ধরো কোনো একটা জায়গায় কমব্যাট ফোর্স পাঠাতে হবে, যেখানে জলও আছে, জলেও মানে খানিকটা যেতে হবে, আবার আর্মির লোকও দরকার, নেভির লোকও দরকার, তাহলে ইন্টিগ্রেটেড, খানিকটা ইন্টিগ্রেশন হবে। সেই জন্য
যে একটা পোস্ট, সেই পোস্টের মানে মাথার উপর রয়েছেন এয়ার মার্শাল বলভদ্র রাধাকৃষ্ণ, মনে থাকে যেন। ঠিক আছে, বাকি যেগুলো রয়েছে সেগুলো একটু নজর বলিও। ঠিক আছে, আরেকটা কথা একটু বলি, আমাদের যে আর্মি ডে সেটা কবে? আর্মি ডে রিভিশন এইভাবে করবে, ইন্ডিয়ান আর্মি ডে, পুরো কথার যদি লিখি ইন্ডিয়ান আর্মি ডে 15ই জানুয়ারি, জানুয়ারি 15, মনে থাকবে স্যার। ইন্ডিয়ান এয়ারফোর্স ডে, এয়ারফোর্স ডে সবসময় 8ই অক্টোবর। ক্লিয়ার? এগুলোর পেছনে কারণটা যদি পারো কমেন্ট সেকশনে জানিও অ্যাটলিস্ট যে কি কারণে এই এই দিনটাতেই ঘোষণা করা হয়েছে। 4th ডিসেম্বর, যেগুলো জানো সেগুলো অন্তত জানিও, প্রত্যেকটা জানবে সেটা হতেও পারে না। ইন্ডিয়ান নেভি ডে, ইন্ডিয়ান নেভি ডে সেটা হচ্ছে 4th ডিসেম্বর, মনে থাকবে। এবার হচ্ছে বাইল্যাটারাল, বাইল্যাটারাল মানে বলেছি বাই মানে কথা হচ্ছে দুটো, দেখো ইন্ডিয়া অস্ট্রেলিয়া বাইল্যাটারাল, কি কি লেখা রয়েছে এখানে, আর্মি নেভি এয়ারফোর্স, এইভাবেই পড়বার সময়। আর্মি ডে, আর্মিরা কিভাবে নিজেদের মধ্যে কন্ডাকশন করছে সেটাই হচ্ছে আর্মি, ইন্ডিয়া আর অস্ট্রেলিয়া, ইয়েটা ইম্পর্টেন্ট, নামটা ইম্পর্টেন্ট এক্সারসাইজে, আর দেশটা সেই রকমই কোশ্চেন আসবে তোমাকে, এইরকমই দেবে যে অস্ট্রা হিন্দ কোন দেশের, কোন দুটো দেশের মধ্যে ইন্ডিয়া আর কোন দেশের মধ্যে হয়। তো নাম থেকে অনেক কিছু বুঝতে পারবে, আইডিয়া করতে পারবে। অস্ট্রা হিন্দ মানে হচ্ছে অস্ট্রেলিয়া আর ইন্ডিয়ার আর্মি। নেভির সাথে যেটা হয় সেটা হচ্ছে অস ইন্ডেক্স, ডি ইন্ডেক্স, নামগুলোর কিন্তু কনফিউজও করবে, খুব ভালো করে জটটাও ছাড়াও এখান থেকেই। নেক্সট ইন্ডিয়া বাংলাদেশ, খুব ইম্পর্টেন্ট, বাংলাদেশ ইন্ডিয়া অস্ট্রেলিয়া ইম্পর্টেন্ট। আচ্ছা, আর্মির সাথে সম্প্রীতি, ঠিক আছে, তুমি আপাতত নামগুলো মনে রাখো, তারপর আর্মিতে নেক্সট রাউন্ডে যখন পড়বে তখন আর্মি না নেভি সেটা কনফার্ম করো। নেভির সাথে হচ্ছে ইন বিএন, ঠিক আছে, ইন বিএন, ইন ফর ইন্ডিয়া, বিএন ফর বাংলাদেশ, করপাট। এয়ারফোর্সের হচ্ছে টেবিল টপ এক্স, ক্লিয়ার স্যার, এয়ারফোর্স তিনটের সাথেই করে তাহলে বাংলাদেশ। ঠিক আছে, অস্ট্রেলিয়ার সাথে কি আমরা নেভি এয়ারফোর্স করি না, দেখতে পাবো একটু পরে গিয়ে, সেটা অন্য জায়গায় পাবে। আপাতত যে দুটো পেয়েছো সেটা দেখো। ইন্ডিয়া চায়না, চায়নার সাথে ইন্ডিয়ার হচ্ছে হ্যান্ড ইন হ্যান্ড, মনে থাকবে আর্মি, শুধু আর্মি, ইন্ডিয়ার সাথে চায়না আর্মি, হ্যান্ড ইন হ্যান্ড। ফ্রান্সের সাথে কি কি, আর্মির হচ্ছে শক্তি, নেভির হচ্ছে কি বরুণা, ইন্ডিয়ান নেভি আর ফ্রান্স নেভি। ঠিক আছে, এয়ারফোর্স হচ্ছে গারুড়া, বরুণা গারুড়া শক্তি, শক্তি অনেক জায়গায় পাবে, অনেক নামের মধ্যে শক্তি আছে, সেটা একটু ক্লিয়ার রেখো। আর গারুড়া একটু পরেই গিয়ে দেখবে গারুড়ার, গারুড়া শক্তি কিন্তু অন্য দেশ পাল্টে যাচ্ছে। ঠিক আছে স্যার, এই যে ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়ার সাথে ইন্ডিয়ান যে আর্মি, আর দুটো দেশেরই আর্মি করে কি গারুড়া শক্তি। ফ্রান্সের ক্ষেত্রে দেখলাম কি দুটো দেশের এয়ারফোর্স করে গারুড়া। নেভি, নেভি হচ্ছে ইন্দ আর ইন্দো, মানে ইন্ডিয়া থেকে ইন্দ আর ইন্দো করপাত। ঠিক আছে স্যার, আর্মি, আর্মির ক্ষেত্রে নেক্সট জাপান, জাপানের ক্ষেত্রে আর্মি, আর্মি আর নেভি দুটোই দেখতে পাবে, আর্মি আর নেভি। বসে পড়ালে তোমাদেরকে অনেক কিছু দেখিয়ে দেওয়া যেত। তো এই ভিডিওর শেষে আমি মোটামুটি মানে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ, ইজি টু লার্নিং এর যে টেলিগ্রাম গ্রুপ, তার লিঙ্ক তুমি এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখানে গিয়ে জয়েন হয়ে থাকবে। সেখানে আমাদের একটা কমিউনিটি গ্রো করছে অলরেডি। তো আমি এই ভিডিওর পিপিটিটা ওখানে অ্যাভেলেবেল করে দিয়ে দিই। তো সেখানে গিয়ে তুমি প্রিন্ট করে নাও, তুমি পরে গিয়ে পরে পড়ার জন্য রিভিশন করতে পারবে, সেটা করো অ্যাটলিস্ট। ক্লিয়ার? তো ইন্ডিয়ান আর জাপান যারা রয়েছে তাদের মধ্যে ইন্ডিয়া আর জাপানের আর্মি, ধর্মা গার্জেন, খুব ইম্পর্টেন্ট আসে এই ধর্মা গার্জেন, নামগুলো শোনো আগে ভালো করে। ইন্ডিয়া নেভি, ইন্ডিয়া আর জাপানের যে নেভি তারা হচ্ছে জিম এক্স, ঠিক আছে, জিম এক্স, ওকে, এক্স ফর এক্সারসাইজ বলেও মনে রাখতে পারো, জিম এস। জাপান ইন্ডিয়া মিলিটারি এক্সারসাইজ, ঠিক আছে, তো মিলিটারি, এখানে মিলিটারি ফর নেভি। ইন্ডিয়া কাজাকিস্তান ইম্পর্টেন্ট, প্রবাল দোস্তিক, ঠিক আছে, প্রবাল দোস্তিক কাজাকিস্তান। ইন্ডিয়া কিরগিজস্তান, কিরগিজস্তান হচ্ছে কানঝার, ইম্পর্টেন্ট স্যার। ঠিক আছে, ইন্ডিয়া মালদ্বীপস আর্মি, সবগুলোই আর্মি কিন্তু, হ্যাঁ। আচ্ছা, নেক্সট লাস্টে গিয়ে মায়ানমারের নেভি আছে, যাকে কনফার্ম করো, সেটা সেকেন্ড ভিডিওতে গিয়ে কনফার্ম করবে, বা সেকেন্ড টাইম যখন ভিডিওটা দেখবে তখন। ফার্স্টে তুমি নামগুলো পড়ো ফার্স্টে। নেক্সট ইন্ডিয়া আর মালদ্বীপসের মধ্যে কি রয়েছে, একু ভেরিন, একু ভেরিন। নেক্সট ইন্ডিয়া মঙ্গোলিয়া, নোমাডিক এলিফ্যান্ট, এলিফ্যান্ট দিয়ে রয়েছে একটা নাম নোমাডিক, ক্লিয়ার? আচ্ছা, ইন্ডিয়ার মায়ানমার আর্মি, আর্মির হচ্ছে ইমব্যাক্স, ইন্ডিয়া মায়ানমার বিইএক্স আর কি, ঠিক আছে। নেক্সট ইন্ডিয়া মায়ানমার ইএম আইএম আর কি, কোর, নেভির জন্য, মনে থাকবে ইআইএম কোর। নেক্সট ইন্ডিয়া নেপাল, কি বলেছিলাম, সূর্য কিরণ, হেভি ইম্পর্টেন্ট, এমন কোনো পরীক্ষা নেই যেখানে আসেনি। ইন্ডিয়া ওমান আল নাগা, ঠিক আছে, ইম্পর্টেন্ট, কারণ এখন ট্রিটি হচ্ছে অনেক কিছু ওই জন্য। ইন্ডিয়ান নেভি, ঠিক আছে, ইন্ডিয়ান নেভি আর ওমান নেভি নাসিম আল ভার, ঠিক আছে। নেক্সট এয়ারফোর্স ইস্টার্ন ব্রিজ 4, ইস্টার্ন ব্রিজ 4। রাশিয়ার সাথে আমাদের তিনটেই রয়েছে, এটার সাথেও দেখো তিনটেই রয়েছে, এটার সাথেও তিনটে রয়েছে, তিনটেগুলো তো অবশ্যই জোর দিয়ে পড়বে।
তিনটেই কনফিউজ করার জন্যই দেয়। এইটার খুব ভালো। আর্মিরটা হচ্ছে ইন্দ্র, নেভিরটা হচ্ছে ইন্দ্র নেভি, এয়ারফোর্সটা ইন্দ্র এয়ারফোর্স বলে মনে রেখো, আর্মিরটাকে ইন্দ্র আর্মি বলে মনে রাখো। তাহলে ইন্ডিয়া রাশিয়া হচ্ছে আর্মি, ইয়েটার নাম কি ইন্দ্র। নেক্সট ইন্ডিয়া সেসেলসের মধ্যে হচ্ছে ল্যামিটাই, ঠিক আছে, আর্মির। ইন্ডিয়া শ্রীলঙ্কা আর্মির জন্য হচ্ছে মিত্র শক্তি, শক্তি দিয়ে অনেকগুলো পেলে, শুধু শক্তি কার একটু মনে করার চেষ্টা করো, এখনই জোর লাগাও, ঠিক আছে। এই ভিডিওটা যতক্ষণ মানে না পুরোটা বুঝতে পারবে ততক্ষণ ধরে দেখবে, আস্তে 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 একবার দেখে বেরিয়ে গেলে গেন করার ক্ষমতাটা কমে যাবে, এটুকু বলতে পারি, ঠিক আছে। এগুলো কঠিন নয়, এগুলো জাস্ট মনে রাখার জন্য কঠিন। ইন্ডিয়ান আর শ্রীলঙ্কার যে নেভি আছে সিলনেক্স, ঠিক আছে, স্লিনেক্স মনে থাকবে। নেক্সট পরবর্তী ক্ষেত্রে যাই, ইন্ডিয়া থাইল্যান্ড আর্মিতে হচ্ছে মৈত্রী, ঠিক আছে, ইন্ডিয়া থাইল্যান্ড আর্মিতে মৈত্রী। নেভিতে হচ্ছে ইন্দো থাই কর্পাট, তিনটেই হয়, তিনটে দেশ মানে তিনটে ফোর্সের সাথেই হচ্ছে। ইন্ডিয়ান এয়ারফোর্স আর থাইল্যান্ড এয়ারফোর্সের হচ্ছে সিয়াম ভারত। ক্লিয়ার স্যার। ইন্ডিয়া আর ইউকে আর্মিতে রয়েছে, দেখো এখানেও তিনটে, ঠিক আছে, এখানেও তিনটে ইম্পর্টেন্ট। ইন্ডিয়ান আর্মি আর ইউকের আর্মি সেটা হচ্ছে অজয় ওয়ারিয়ার। নেভির হচ্ছে কনকান, ঠিক আছে, কনকান কেন, কারণ কঙ্কান প্রদেশে হয়, ঠিক আছে। কনকান কোন প্রদেশটা, যদি আমার ম্যাপটা আমি আঁকি এরকম, তাহলে কোন জায়গাটাকে কোঙ্কান বলবো, একটু আইডিয়া করার চেষ্টা করো, ঠিক আছে, রাফলি একটা ম্যাপ আঁকলাম, ঠিক আছে। কোঙ্কান কোন দিকটা, এদিকটা না এদিকটা, সেটা একটু ভাবার চেষ্টা করো ফার্স্টে। ওকে, কোঙ্কান করমন্ডল, এরকম অনেকগুলো নাম আছে, উৎকল, ভাবার চেষ্টা করতেই হবে। ইন্ডিয়ান এয়ারফোর্স আর ইউকের এয়ারফোর্স ইন্দ্রধনুষ, ঠিক আছে, ইন্দ্রধনুষ 4। ইন্দ্রধনুষ একটা ইমিউনিটি প্রকল্পও আছে, কোন মিনিস্ট্রি আন্ডারে, ইন্দ্রধনুষ। ক্লিয়ার স্যার, এইভাবে মনে রাখতে হবে। ইউএসএ, ইন্ডিয়ার সাথে ইউএসএ হচ্ছে আলটিমেটলি আর্মির জন্য হচ্ছে যুদ্ধভ্যাস আর বজ্র পরিহার, যে কোনো পরীক্ষায় সূর্য কিরণ আর বজ্র পরিহার দেখতে পাবে ইউএসএর সাথে। ওকে, নেভির হচ্ছে মালাবার, এটা মাল্টিল্যাটারাল, ঠিক আছে, শুধু একমাত্র ইন্ডিয়া আর ইউএসএ নেই, অনেকজন আছে মালাবার। আচ্ছা নেক্সট, মালাবারও কোন জায়গাটাকে বলে সেটাও জানিও। ইন্ডিয়ান এয়ারফোর্স আর ইউএস এর এয়ারফোর্স রেড ফ্ল্যাগ 16-1, ঠিক আছে, 16-1। ইন্ডিয়ার ভিয়েতনামের আর্মির হচ্ছে ভিয়েতনামের ইন্ডিয়ার আই, ঠিক আছে, এন ফর আর কি বলে মনে রাখবে কে জানে, কিন্তু ভিনব্যাক্স মনে রাখতেই হবে, ঠিক আছে, ভিনব্যাক্স, ভি ফর ভিয়েতনাম, এইভাবে মনে রাখো। এবার দেখি মাল্টিল্যাটারাল কিছু এক্সারসাইজ রয়েছে। মাল্টিল্যাটারাল এক্সারসাইজের প্রথমে আছে রিমপ্যাক, বলছিলামও রিমপ্যাক হচ্ছে রিম অফ পেসিফিক এক্সারসাইজ। পেসিফিক ইন দ্য সেন্স, এটা কিন্তু আলটিমেটলি যদি দেখতে পাবে যে আলটিমেটলি মানে পেসিফিকের ওপরে, পেসিফিক যে ইয়েটা আর কি, আটলান্টিক যে মহাসাগর, সেই মহাসাগরের একটা রিং মতন ভেবে সেটাকে রিম অফ বলছে, সেই কান্ট্রিগুলোই আছে আলটিমেটলি। যদি একটা সার্কেল টানো 26টা কান্ট্রি আছে, এটুকু মনে রাখো, কি কি আছে জানার দরকার নেই, জাস্ট অ্যাজ এ হোল ইন্ডিয়া এখানে পার্টিসিপেট করে, তাই ইন্ডিয়ারও এটা কিন্তু একটা এক্সারসাইজ। ওকে স্যার, নেক্সট পরবর্তী জায়গায় যাই। মালাবার 3 কান্ট্রিজ রয়েছে। আচ্ছা দেখো, এখান থেকে একটা জিনিস একটু আইডিয়া করো, যখন মালাবার বলছিলাম এখানে, মালাবারের যে ইয়েটা ছিল নেভি, ঠিক আছে, নেভি ইন দ্য সেন্স নেভি ছাড়া, এই জিনিসটা একটু বুঝবে, এই রিমপ্যাকও কিন্তু আলটিমেটলি নেভি, মালাবারও নেভি। নেভি ছাড়া মানে আমাদের ভারতের কি হয়, যতগুলো দিক রয়েছে, যেই অংশটাতে আলটিমেটলি সমুদ্র বিয়ার করে, সেই সমুদ্রের পাশাপাশি যত দেশ রয়েছে সবাই কিন্তু নেভি দিয়েই এক্সারসাইজগুলো কন্ডাক্ট করে। বাকি যেগুলো আর্মি আর এয়ারফোর্স রয়েছে তাদের সাথে আমাদের স্পেশাল কিছু সম্পর্ক রয়েছে, তাই আমরা সেগুলো কন্ডাক্ট করি। সেগুলো যদি একটু ক্লিয়ার করে নাও তাহলেই বুঝতে পারবে। ওকে স্যার, মালাবার কে কে রয়েছে, ইন্ডিয়া, ইউনাইটেড স্টেটস আর জাপান। একটু আগে কোয়াড বলছিলাম, কোয়াডের মধ্যে কমেন্ট করে জানিও কোয়াডের মধ্যে কে কে পার্টিসিপেন্ট রয়েছে, কোন 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 দেশগুলো কোয়াডের অংশগ্রহণ মানে পার্টিসিপেন্ট আর কি। ক্লিয়ার। আচ্ছা, কোবরা গোল্ড এশিয়া প্যাসিফিক, ঠিক আছে, এশিয়া যে প্যাসিফিক যে কান্ট্রিজ গুলো রয়েছে তারা। সামবেদনা হচ্ছে সাউথ এশিয়ান রিজিয়ন নেশন, সাউথ এশিয়ান রিজিয়ন, ঠিক আছে। সার্ক কাকে বলে সেটাও একটু কমেন্ট করে জানিও, কোয়াডের মতন সার্ক ভিডিও আসবে, ঠিক আছে। প্রত্যেকটা এই যে ইম্পর্টেন্ট ইনস্টিটিউট সেগুলোর হেডকোয়ার্টার আর কে কে মেম্বার কান্ট্রি, তার একটা ইম্পর্টেন্ট লিস্ট খুব জলদি আসছে, আর যারা জানো তারা কমেন্ট করো। মিলান ইনসেপ্টেড বাই ইন্ডিয়ান আর্মি, মানে ইন্ডিয়ান আর্মির এটা ইনিশিয়েটিভ। ক্লিয়ার স্যার। আচ্ছা, 40 কান্ট্রিজ সেন্ডিং দেয়ার হাই লেভেল ডেলিগেশন অ্যান্ড ওয়ারশিপ মানে হচ্ছে রণতৌরি, ঠিক আছে, ইন্ডিয়ান আর্মির এটা মিলন মনে থাকবে। ইন্ডিয়ান আর্মি কততম যদি চলছে সেরকম একটা কোশ্চেন আসতে পারে, তার জন্য এই পরবর্তী সেকশনে চলে এসেছি, ব্যাস ওইটুকুই, ঠিক আছে, যতগুলো পড়লে ওইটাই লিস্ট, ঠিক আছে, খুব কঠিন নয়, দুবার পড়বে 3বার দেখবে হয়ে যাবে।
গ্যারেন্টি। এবার দেখো যেগুলো ওখানে নেই এরকমও কিছু নাম পাবে, যে যেমন বললাম যে ফার্স্টে এটা ফার্স্ট টাইম হয়েছে, তারপর গিয়ে পরে হয়তো 15 বছর পর বা 10 বছর পর একবার হলো, ঠিক আছে, কারণ এগুলো তো যেটা স্ট্যাটিক সেটা হয়ে গেল ওইটুকুই। তারপর কিছু ফ্লেক্সিবল জায়গা থাকে যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে থাকে। এবার রিসেন্ট লিস্ট রয়েছে 2022-এ, এটা প্রথমে আমি এরকম লিস্ট মতন আছে, তারপরে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এরকম পুরো মান্থ অনুযায়ী আছে, সেটাও দিয়ে দেবো একই সাথে। ক্লিয়ার? নেম অফ দ্য এক্সারসাইজ ভস্টক আসবেই 2022, কাদের মধ্যে? ইন্ডিয়ান আর রাশিয়া, ঠিক আছে। ইস্টার্ন মিলিটারি ডিস্ট্রিক্ট অফ রাশিয়া, কোথায় লোকেশনটা হয়েছে, ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট। গগন স্ট্রাইক, ঠিক আছে, গগন স্ট্রাইকের মধ্যে কে 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 পার্টিসিপেন্ট? ইন্ডিয়ান আর্মি আর ইন্ডিয়ান এয়ারফোর্স হলো নিজেদের মধ্যে। তাহলে মানে ডিপার্টমেন্টটা দেখো ডোমেস্টিক তো, ঠিক আছে, গগন স্ট্রাইক ওই চারটে ছাড়াও এগুলো কিন্তু ডোমেস্টিকের মধ্যেই পড়বে। এবার তোমার কাছে ডোমেস্টিক জানতে চাইবে না, জিজ্ঞেস করবে গগন স্ট্রাইক, বা এরকম কোশ্চেন ফর্ম করতে পারে ইন্ডিয়ান আর্মি আর ইন্ডিয়ান এয়ারফোর্সের একটা জয়েন্ট এক্সারসাইজ হয়েছে যার নাম গগন স্ট্রাইক, সেটা কোথায় হয়েছে, কোন রাজ্যে? তখন উত্তর হবে পাঞ্জাব। ক্লিয়ার? যেগুলো বেঙ্গলের রিজিয়নে হয় সেগুলো কিন্তু বেঙ্গলের যে পরীক্ষাগুলো তার জন্য ইম্পর্টেন্ট। এবার বেঙ্গলের পরীক্ষার সংখ্যা কম, সত্যি কথা, সেই জন্য আমাদেরকে অল ইন্ডিয়া অ্যাসপেক্টেই পরীক্ষা দিতে হবে, আর তার জন্য একটু ডিটেলেই পড়তে হবে। জিমেক্স 2022 ইন্ডিয়ার জাপান, জিমেক্স দেখেও ছিলাম, ইন্ডিয়ান জাপান। এবার লোকেশন দিয়ে দিয়েছি যে কোথায় হয়েছে, বে অফ বেঙ্গল। যখন দুটোই পার্টিসিপেন্ট কান্ট্রি তখন জানবে যে তার কাছাকাছি মাঝামাঝি কোথাও একটা হবে। ক্লিয়ার? এবার অনেক সময় ইন্ডিয়াতে হয়, অনেক সময় জাপানে হয়, যেহেতু এটা আমাদের বে অফ বেঙ্গল মানেই বুঝতে পারছো যে নেভির পার্ট, তো নেভির জন্যই বে অফ বেঙ্গল, এই ইন্ডিয়া জাপানের মধ্যবর্তী অংশ। জয়েন্ট মেরিটাইম, মেরিটাইমও একটা কথা ভাবে, নাইজেরিয়াস ফার্স্ট জয়েন্ট অপারেশন ডেভেলপমেন্ট, ঠিক আছে, ডিপ্লয়মেন্ট ইন্ডিয়ার নাইজেরিয়া, অবশ্যই এই জন্য ইম্পর্টেন্ট, ইন্ডিয়ার সাথে নাইজেরিয়া ফার্স্ট টাইম করছে গালফ অফ জিনিয়া, ঠিক আছে। তো এটা গালফ অফ জিনিয়া, ইন্ডিয়ান আর নাইজেরিয়া জয়েন্ট মিলিটারি, ঠিক আছে, ম্যারিটাইম এক্সারসাইজ, নামটাই এরকম। অভ্যাস 122, ঠিক আছে, এটা নাম আর কি, জানুয়ারি 2022-এ হয়েছে বলে। কোস্ট গার্ড অফ ইন্ডিয়া আর ইউনাইটেড স্টেটস। কোস্ট গার্ড অফ ইন্ডিয়া মানে হচ্ছে আমাদের যে কোস্টাল রিজিয়নটা, ঠিক আছে, কোস্টাল রিজিয়নকে যারা গার্ড দেয় সেটাই হচ্ছে কোস্ট গার্ড অফ ইন্ডিয়া। আর হচ্ছে ইউনাইটেড স্টেট, অনেকগুলো পারপাস থাকে, যেমন ডিজাস্টারের জন্য, এখনই একটা একটু পরে দেখতে পাবে, ডিজাস্টারের জন্য একটা পালন হয়েছিল সেরকম। তো কোস্ট অফ চেন্নাই তামিলনাড়ুতে এটা অনুষ্ঠিত হলো ইউনাইটেড স্টেটসের সাথে। পর্বত পাহাড় কন্ডাক্টেড ওয়ান স্ট্রাইক ক্রপস অফ দি ইন্ডিয়ান আর্মি, ওয়ান স্ট্রাইক ক্রপ শুধু ইন্ডিয়ান আর্মি কন্ডাক্ট করেছে, সেটা লাদাখে করেছে। পর্বত পাহাড়, বর্জ্য পাহাড় 2022 ইন্ডিয়ার ইউসে, ঠিক আছে, বর্জ্য পাহাড় আগে আমরা লিস্ট পেয়েছি, বর্জ্য পাহাড় বলেও ছিলাম ইম্পর্টেন্ট। কোথায় হলো এবার 2022-এরটা, সেটা ইম্পর্টেন্ট, বাকলাও, ঠিক আছে, বাকলাও হিমাচল প্রদেশ। কোশ্চেনও এসছে এই রিসেন্টলি বোধহয় সিপিও বা সিজিএল এইটা একটা কোশ্চেনও এসছে। ভিনব্যাক্স আমরা আগেও দেখেছিলাম ভিয়েতনামের 2022, ভিয়েতনামের আর ইন্ডিয়ার, দেখো রিভিশনও হয়ে যাচ্ছে। চণ্ডী মন্দির হরিয়ানা, চণ্ডী মন্দির হরিয়ানা। পিচ ব্ল্যাক ইম্পর্টেন্ট ভীষণ, ইন্ডিয়ার অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ায় হয়েছে ডারউইন, অস্ট্রেলিয়ার ডারউইন। যুদ্ধ অভ্যাস ইন্ডিয়ার ইউএসএর রিভিশন হলো উত্তরাখণ্ডের আউলিতে হয়েছে, উত্তরাখণ্ডের আউলি। এগুলো সব 2022 এডিশন, হ্যাঁ, বছরে একবারই হয়। রিম অফ প্যাসিফিক 2022, 26টা কান্ট্রি ইনক্লুডিং ইন্ডিয়া, জয়েন্ট বেস পার্ল হারবার, ঠিক আছে। ইউনাইটেড স্টেটসের একটা কি বলবো মানে মিলিটারি বেস কোন দেশে রয়েছে? হাওয়াই, হাওয়াই বলে যে দেশটা রয়েছে, পার্ল হারবার, ঠিক আছে। জাপান পার্ল হারবার অ্যাটাক করলো দ্বিতীয় বিশ্বযুদ্ধে, আমেরিকা দুলে দুলে পড়েছি এগুলো, আমেরিকা পদক্ষেপ নিল, এরকম জিনিসপত্র পড়েছিলাম মনে করে দেখো। এবার হচ্ছে মেরিটাইম পার্টনারশিপ এক্সারসাইজ, এমপিএক্স, মেরিটাইম পার্টনারশিপ এক্সারসাইজ জাপান আর ইন্ডিয়া, এটা হচ্ছে আন্দামান সিতে, ঠিক আছে। তাহলে জাপান আর ইন্ডিয়ার কিন্তু অনেকগুলো রয়েছে। জাপান আর ইন্ডিয়ার একটু আগে দেখলাম বে অফ বেঙ্গলের রিজিয়নে যেটা হলো, এই যে একটু আগেই, আগের স্ট্রাইকে কি ছিল, ইন্ডিয়া জাপান জিমেক্স বে অফ বেঙ্গল, সেরকমই আরেকটা দেখছো এমপিএক্স, তাই তো, জাপান আর ইন্ডিয়া। ওকে, নেক্সট হচ্ছে ইন্ডিয়া ইন্দো, ইন্দো করপাট মানেই বুঝতে পারছো ইন্দোনেশিয়া, তাই তো, করপাট ইন্ডিয়া আর ইন্দোনেশিয়া, খুব ভালো। 38 কোঅর্ডিনেট পেট্রোল, ঠিক আছে, এক্সারসাইজ। 38 ইন দ্য সেন্স কি জিনিস বলতে চাইছে, যে এটা আলটিমেটলি পেট্রোল এক্সারসাইজ, সেটা মানে 38তম সংস্করণ, ঠিক আছে। ইন্ডিয়ান যে আন্দামান সি রয়েছে আর মালাক্কা স্ট্রেট রয়েছে, ঠিক আছে, স্ট্রেট নিয়েও একটা ভিডিও আসবে, স্ট্যাটিকের মধ্যে সব আসবে, চাপ নেই। তো মালাক্কা স্ট্রেট রয়েছে তার মধ্যে, আপাতত এখন পড়ে ফেলার জন্য এইখানটাই অনুষ্ঠিত হয়েছে। নেক্সট কাহান কোয়েস্ট, ঠিক আছে, মাল্টি ন্যাশনাল যে এক্সারসাইজ, মঙ্গোলিয়া আর ইন্ডিয়া, ঠিক আছে, এছাড়াও মঙ্গোলিয়ার, ইন্ডিয়া ছাড়াও আরো অনেকে আছে, তো মাল্টি ন্যাশনাল মঙ্গোলিয়াতে অনুষ্ঠিত হয়েছে, ঠিক আছে। খান কোয়েস্ট, এটা কিন্তু আলাদাভাবে পড়া যাবে না, তার জন্য মানে এই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এগুলো পড়তে হবে, বলেছিলাম। সম্প্রীতি এক্স ইন্ডিয়া বাংলাদেশ, সম্প্রীতি এক্স যশোরে হয়েছে, যশোর মিলিটারি স্টেশন বাংলাদেশ, মনে থাকবে স্যার।
নেক্সট পরবর্তী জায়গায় যাব, নর্থ আটলান্টিক ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, ঠিক আছে, ডিফেন্ডার ইউরোপ আর শিফট রেসপন্স, এই দুটো এক্সারসাইজ হয়েছে বিটুইন অ্যালাইজ পার্টনার্স অফ ইউনাইটেড স্টেটস অ্যান্ড ন্যাটোস। আমাদের এটা নিয়ে খুব একটা ইম্পর্টেন্ট নেই, কেন? কারণ ন্যাটোতে আমরা নেই, ঠিক আছে। ইস্টার্ন ইউরোপ, আর্কটিক যে হাই নর্থ, ব্যালস্টিক, বালকানস, ঠিক আছে, আমরা ন্যাটোতে নেই। আমরা আর কিসে নেই পারলে কমেন্ট করো, ন্যাটোর মতন সিমিলার কি তৈরি হয়েছিল পারলে কমেন্ট করে জানো। কারণ আমরা তৃতীয় বিশ্বের একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বলি হয় এই কারণে, কারণ ফার্স্ট ওয়ার্ল্ড ন্যাটোর মতন একটা সংস্থা, সেকেন্ড ওয়ার্ল্ডের একটা সংস্থা যার কমেন্টে আমি নাম জিজ্ঞেস করেছি। আর আমরা হচ্ছে আলাদা দুটো দলকেই, মানে একটার ক্যাপ্টেন হচ্ছে ইউএসএ আর একটা দলের ক্যাপ্টেন হচ্ছে ইউএসএসআর। আমরা দুটো দলেই নেই, আমরা অন্য দল, ঠিক আছে স্যার, আমরা খেলবোই না। আচ্ছা, বঙ্গোসাগর, বঙ্গোসাগর ইন দ্য সেন্স বাংলাদেশের সাথে বঙ্গোসাগর মনে রেখো। এবার হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ 1 নম্বর নেভাল এক্সারসাইজ পোর্ট মোংলা বাংলাদেশ, পোর্ট মোংলা বাংলাদেশ। যেগুলো ইন্ডিয়াতে হয়েছে সেগুলো তো আরো বেশি করে ইম্পর্টেন্ট হয়ে যায়। কোঅর্ডিনেট পেট্রোল ইন্ডিয়া বাংলাদেশ, নর্দার্ন বে অফ বেঙ্গল, ইন্ডিয়া নেভি, বাংলাদেশ নেভি, দুজনের নেভি এখানে পার্টিসিপেট করে। এই ইন ফর এখান থেকে বলো ইন্ডিয়ান নেভি, আর বিএন ফর বাংলাদেশ নেভি। ইন্ডিয়ান ওশেন নেভেল সিম্পোজিয়াম, সিম্পোজিয়াম মানেও ওই অ্যাসোসিয়েশন একটা নতুনভাবে, সেই ম্যারিটাইম আইএমইএক্স, ঠিক আছে, ইন্ডিয়া নেভিস অফ বাংলাদেশ, ফ্রান্স, ইন্ডিয়া আর ইরান, মানে এটা মাল্টি ন্যাশনাল, ইন্ডিয়ান ওশেনে হয়েছে, ঠিক আছে। গোয়া, অ্যারাবিয়ান সি গোয়া, ওই জন্য ইম্পর্টেন্ট হয়ে গেল। কে কে পার্টিসিপেট? বাংলাদেশ, ফ্রান্স, ইন্ডিয়া আর ইরান। মনে থাকবে স্যার কি নামটা? আইএমইএক্স, ঠিক আছে, ইন্ডিয়ান ওশেন নেভাল সিম্পোজিয়াম আয়ন্স, ঠিক আছে, ওখান থেকে মেরিটাইম এক্সারসাইজ। আচ্ছা, ল্যামিটাইট একটু আগে দেখলাম ইন্ডিয়া সেসেলস এর মধ্যে 2022-এর যে এডিশনটা, সেটা কোথায় হয়েছে? সেসেলস ডিফেন্স একাডেমি, মনে থাকবে। আচ্ছা, নেক্সট পরবর্তী জায়গায় যাই, বরুণা হচ্ছে ইন্ডিয়ার ফ্রান্সের। বরুণা শক্তি দেখছিলাম নেভাল এক্সারসাইজ আরাবিয়ান সিতে হয়েছে, মনে থাকবে স্যার। নেক্সট ফ্রান্স, দেখো আমাদের যদি ফ্রান্স যদি দেখি, আমাদের ইন্ডিয়াকে দেখি, তো ফ্রান্স আমাদের এরকম দিকে পড়ে, মানে বাঁ দিকে। তো এদিকে কোন সাগর রয়েছে? আরাবিয়ান সি রয়েছে। আর আমাদের জাপান কিন্তু এদিকে থাকে, এদিকে কোন সাগর রয়েছে? বঙ্গোপসাগর। এটা হচ্ছে বেসিক আইডিয়া। এক্সারসাইজ খাঞ্জার হচ্ছে ইন্ডিয়ার কিরগিজস্তান, দেখলাম একটু আগে। স্পেশাল ফোর্সেস ট্রেনিং স্কুল বাকলো, হিমাচল প্রদেশ, মনে থাকবে। বাকলো আরেকটা হয়েছে, সেটাও কমেন্ট করে জানাও যে কি হয়েছে, বা নিজে অ্যাটলিস্ট স্টপ করে দেখো যে পুরোনোটা মনে পড়ছে কিনা। ক্ষীরপান শক্তি ইন্টিগ্রেটেড ফায়ার পাওয়ার, ঠিক আছে, ফায়ার পাওয়ার কন্ডাক্টেড বিটুইন ত্রিশক্তি ক্রপস অফ ইন্ডিয়ান আর্মি। ত্রিশক্তি কর্পস হচ্ছে একটা স্পেশাল সেক্টর আর কি, ঠিক আছে। তো তিস্তা ফিল্ড ফায়ারিং, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, এটা ডোমেস্টিক, নিজেদের মধ্যেই। ক্লিয়ার স্যার? ডোমেস্টিক ডি বলে মনে রাখো। অনেক ধর্ম গার্জেন ইন্ডিয়া জাপান, ঠিক আছে। ফরেন ট্রেনিং নোড, এটা মোটামুটি মানে বেলগাঁও যে কর্ণাটকা সেশন হয়েছিল, যেখানে 1920 একমাত্র সেশন কার? 1920 না, 1924 একমাত্র সেশন কার? মহাত্মা গান্ধীর আইএনসি সেশন, একমাত্র বেলগাঁও কর্ণাটক, মনে থাকবে স্যার। ধর্ম গার্জেন। এটা আর্মি, নেভি না এয়ারফোর্স, কার? একদম স্টপ করো, নিজে ভাবো, যদি খাতা মেনটেন করেছো খাতায় দেখো। আচ্ছা, কোল্ড রেসপন্স 2022 মাল্টিল্যাটারাল যে মিলিটারি এক্সারসাইজ কোল্ড রেসপন্স, ঠিক আছে, কন্ডাক্টেড বিটুইন ন্যাটো, নরওয়েতে হয়েছে, আমাদের জেনে খুব একটা দরকার নেই। প্রস্থান হচ্ছে অফশোর সিকিউরিটি এক্সারসাইজ ওয়েস্টার্ন নেভাল কমান্ড অফ ইন্ডিয়া, এটা একটা ডোমেস্টিক, অবশ্যই। অফশোর অফ কোথায়? এরিয়া অফ ওএনজিসি মুম্বাই এলাকায় হয়েছে। ওয়েস্টার্ন মানে ওয়েস্টার্ন পার্ট, যেটা আমাদের মুম্বাইয়ের দিকটা, সেখানকার নেভাল কন্ডাক্ট করেছে। সিলনেক্স ইন্ডিয়া শ্রীলঙ্কা 2021 বিশাখাপত্তনম। সিলনেক্স 2022 কি হয়েছে? হলে কোথায় হয়েছে? সুরক্ষা কবচ 2, ঠিক আছে, কন্ডাক্টেড বিটুইন ইন্ডিয়ান আর্মিস অগ্নিবিনাজ, ঠিক আছে, অগ্নিবাজ ডিভিশন অ্যান্ড মহারাষ্ট্র পুলিশ। তাহলে এটা দেখো দুটো আলাদা আলাদা সেকশন, মহারাষ্ট্র পুলিশ আর ইন্ডিয়ান আর্মি, তারা যখন নিজেদের মধ্যে করছে সেটা কিন্তু ডোমেস্টিকের অংশ, কিন্তু আলটিমেটলি দেখো ইন্টার, এটা একটা পুলিশের অংশ, এটা আর্মির অংশ। লুনানগর পুনেতে এই জিনিসটা হচ্ছে সুরক্ষা কবচ। মানে যে কোনো টাইমে এই ইন্ডিয়ার ভেতরের গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, দুটোই সবই ইম্পর্টেন্ট, মানে ভেতরগুলো বেশি ইম্পর্টেন্ট। ইন্ডিয়ান আর উজবেকিস্তানের মধ্যে একটা এক্সারসাইজ হচ্ছে ডাস্ট লিক, ঠিক আছে, ডাস্ট লিক উজবেকিস্তানে হলো এই যে এক্সারসাইজটা। নেক্সট হচ্ছে ইস্টার্ন বিচ 5 এয়ারফোর্স এক্সারসাইজ ইন্ডিয়া আর ওমানের মধ্যে, ঠিক আছে। ইস্টার্ন বিচ আগেও দেখেছি, যোধপুর এয়ারফোর্স স্টেশন রাজস্থান, যোধপুরে হয়েছে, মানে ইন্ডিয়াতে, ঠিক আছে। নেক্সট হচ্ছে রানাক্সাম, ঠিক আছে, রানাক্সাম ইন্ডিয়ান আর্মির ইন্দোরে, নিজেদের এক্সারসাইজ আর কি, ইন্ডিয়ান আর্মি শুধু মিলন, এটা হচ্ছে বাইনিয়াল, ঠিক আছে, মানে বছরে দুবার।
মাল্টিল্যাটারাল নেভাল এক্সারসাইজ কন্ডাক্টেড বিটুইন, মানে কোথায় হয়েছে, ইন্ডিয়ান নেভি, ঠিক আছে। থিম আছে, এটার একটা থিম ছিল, সেটা হচ্ছে ক্যামেরা ডেয়ার কোহেশন অ্যান্ড কোলাবোরেশন, ঠিক আছে। এটা কম কম মানে একটা কি বলবো, মানে নিজেদের মধ্যে একটা বন্ধুত্ব, কোলাবোরেশন, সেই জিনিসটাকে, এই জন্যই থিমটাও যখন লেখা আছে ইম্পর্টেন্ট, সেই জিনিসটাকেও লিখে রাখবে অ্যাটলিস্ট 2022-এর রেসপেক্টে ইম্পর্টেন্ট। সব মনে রাখা সম্ভব নয়, যতটা পারো আর যতটা আমি দিচ্ছি। বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে, এই রিজিয়নে হয়েছে মিলন 2022। মিলন একটা মাল্টি মানে ল্যাটারাল নেভাল এক্সারসাইজ, এটুকু মনে রেখো অ্যাটলিস্ট। এক্সারসাইজ সি ড্রাগন 2022, অ্যান্টি সাবমেরিন যে ওয়ারফেয়ার তার জন্য সি ড্রাগন, ওকে, কন্ডাক্টেড বাই ইউএসএ কন্ডাক্ট করে, পার্টিসিপেট কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া থাকে, তাই ইম্পর্টেন্ট, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, সাউথ কোরিয়া, ওকে। কোথায় হয়েছে, আমাদের যে অ্যান্ডারসন এয়ারফোর্স বেস, সেখানে হয়েছে, ঠিক আছে স্যার, মনে রেখো। নেক্সট হচ্ছে এক্সপিএল 2022 অলসো কট পশ্চিম লেহার একটু আগে দেখেছি ইন্ডিয়ান নেভির কাদের সাথে হয় যদি বলে, তখন ডোমেস্টিক বলেই দেখেছিলাম, মনে করে দেখো যে 4টে ডোমেস্টিক দেখেছি তার মধ্যে পশ্চিম লেহার 2022 কোথায় হয়েছে যদি বলে, আরাবিয়ান সিতে 2022-এর এডিশন, ওকে স্যার। নেক্সট যেরকম যেগুলো বললাম তারই দেখো, এটা নভেম্বরে কে কে এক্সারসাইজ করলো সেগুলোরই লিস্ট পরপর দেওয়া আছে, নভেম্বর, ডিসেম্বর, মানে এটা তো ডিসেম্বরে শেষ হলো, নভেম্বরে মানে আলটিমেট হয়েছে বলে, ডিসেম্বর শেষ হওয়ার পর ডিসেম্বরেরটাও লিস্টটা ইনক্লুড হবে। তো আমি এরকম 12টা কান্ট্রি অ্যাড করে দেবো এই ভিডিও শেষে, মানে পিপিটিতে পেয়ে যাবে। নেভাল এক্সারসাইজ নাসাল, ঠিক আছে, নাসাল আল বাহার, এই যে এটা ওমানের যে নেভাল এক্সারসাইজ, কোস্ট অফ ওমানে হয়েছে, ঠিক আছে। কোন মাসে হয়েছে, তখন নভেম্বর, সেই বলেই লিস্টটা বানিয়েছে। তো তোমার যেটাতে সুবিধা সবকিছু পেয়ে যাবে একটা পিপিটির মধ্যে, তুমি সেই মতন রিভিশনগুলো করবে। ফার্স্ট কি করবে, ফার্স্ট তোমার ওই 70%-এর উপর কাজ করবে, যে আমার স্ট্যাটিকটা ক্লিয়ার হলো কিনা, ঠিক আছে স্যার। 70% হয়ে যাওয়ার পর 30%-এর উপর কাজ করবে, তোমার রিভিশনও হবে, কারেন্ট অ্যাফেয়ার্সও রেডি হয়ে যাবে, ওকে স্যার। যেমন মালাবার, অস্ট্রেলিয়া, জাপান, ইউএস আর ইন্ডিয়া, এটা হচ্ছে মিলিটারি একটা এক্সারসাইজ, নাভাল যে মিলিটারি, মানে মিলিটারির মধ্যে নাভাল যে ইন্ডিয়ান নেভি, সে তারা এক্সারসাইজটা করে, কিন্তু মাল্টিল্যাটারাল। দেখো মোটামুটি অস্ট্রেলিয়া আছে 4টে দেশ, ঠিক আছে, ইউএস, জাপান, ইন্ডিয়া আর অস্ট্রেলিয়া। এই যে আমরা কোয়াড বলছিলাম এতক্ষণ আগে, কোয়াডের মধ্যে কে কে আছে, কোয়াড মানে হচ্ছে এইটাই, ক্লিয়ার স্যার। কোথায় হলো, জাপানে, মনে থাকবে। প্রস্থান বলেছি, ইউথ অভ্যাস বলেছি, ঠিক আছে। যা যা বলিনি, অস্ট্রা হিন্দ বলেছি, তো এই যা যা বলিনি সেগুলো আলাদা করে মোটামুটি অ্যাড করতে থাকবে। তো আলটিমেটলি বুঝতেই পারলে যে অ্যাপ্রোচটা কি হওয়া উচিত, ওকে স্যার। নেক্সট কিছু আছে আর, মোস্ট প্রবাবলি আর কিছু নেই। সাপোর্টগুলো যেরকম দেখাচ্ছ দেখাও, খুব ভালো লাগছে, ফিডব্যাক দিও আর কি কি করা যেতে পারে। আর ভিডিওর যে আমি জানি যে পিপিটিটা খুব ইম্পর্টেন্ট, আমি পিপিটিটা আমার টেলিগ্রাম গ্রুপে অ্যাভেলেবেল করে দেবো। যেরকম ওই লিস্টটাও রয়েছে, সেরকম মান্থ ওয়াইজ যে লিস্টটা সেটাও অ্যাভেলেবেল থাকবে, পাচ্ছ কিনা সেটা আগে দেখে নেবে, ক্লিয়ার স্যার। আপাতত আজকের মতন টাটা।